পরোটার অনেক রকম রেসিপি তো আমরা খেয়ে থাকি। আজকে একটা নতুন পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। এই পরোটাটা যদি একবার কেউ বাড়িতে বানিয়ে খান, অন্য সব পরোটা বানানো ভুলে গিয়ে বারবার এটাই বানাবেন। বানানো খুব বেশি ঝামেলা না, খুবই কম উপকরণ দিয়ে বানানো যায় এই রেসিপি। আর দেখুন পরোটার ভেতরটা একেবারে লেয়ারে ভরপুর। খুবই কম সময়ে এবং সহজভাবে এই রেসিপিটি খুব কম উপকরণ দিয়ে তৈরি করা যায়। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, নতুন এই পরোটার রেসিপিটি ঝটপট দেখে নেওয়া যাক। এই পরোটার রেসিপি তৈরি করার জন্য আমি এখানে দুটো সেদ্ধ টমেটো নিয়ে নিয়েছি। টমেটো দুটোকে আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। এইবার টমেটোর যে খোসাটা, এই খোসাটাকে ছাড়িয়ে নেব। খুব সহজেই কিন্তু এই খোসাটা ছাড়িয়ে যাবে। খোসাটা ছাড়ানোর পর এই টমেটোটাকে হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে ম্যাশ করে মেখে নিতে হবে, যেন এর ভেতরে কোনো শক্ত অংশ না থাকে। আর শক্ত অংশ যদি থাকে সেটাকে ফেলে দিতে হবে। এরপর এর ভেতরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আবারও একবার লবণের সাথে টমেটোটাকে ভালোভাবে মেখে নেব। তারপর এটাকে সাইড করে একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1.5 কাপের মতো আটা। আমি আজকে এই পরোটার রেসিপিটি আটা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। আটার ভেতরে দিয়েছি স্বাদ মতো লবণ, 2 টেবিল স্পুনের মতো দিয়েছি সাদা তেল, আর দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে। সব কিছুকে একবার ভালোভাবে মেখে নেব। তারপর যে টমেটোটা আমরা মেখে রেখেছিলাম সেই টমেটোটাকে দিয়ে এখানে আটাটাকে ভালোভাবে মেখে নিতে হবে। আর যদি প্রয়োজন মনে হয় তাহলে অল্প অল্প জল দিয়ে আটাটার একটা ডো তৈরি করে নিতে হবে। ঠিক যেমন আমরা রুটি পরোটা তৈরি করতে গেলে বানাই, ডোটা সেরকমই হবে। বন্ধুরা, আজকে এই টমেটো পরোটার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। তো দেখুন বন্ধুরা, এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি রেস্টে। এরপর অন্য একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের ভেতরে নিয়েছি একটা ডিম। এই ডিমটা ডবল কুসুমের ডিম, সেজন্য আমি একটাই ডিম নিয়েছি। যেহেতু এটা সাইজে একটু বড় হয় সেজন্য একটা ডিমেই হয়ে যাবে। ডিমটাকে আমি ভেঙে নিয়েছি। এবার এই ডিমের ভেতরে দিয়ে দেবো কয়েকটা উপকরণ। প্রথমে দিয়েছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, অল্প একটু দিয়ে দেবো লাল লঙ্কার পাউডার, সামান্য দিয়েছি গোলমরিচের পাউডার এবং রঙের জন্য দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার পাউডার। এরপর একটা কাঁটা চামচ দিয়ে ডিমের সাথে এই সব উপকরণকে বেশ ভালোভাবে ফেটিয়ে নেব। সব কিছুকে ডিমের সাথে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এই ডিমের মিশ্রণটাকে সাইড করে নিচ্ছি। এদিকে আমাদের যে আটা আমরা মেখে রেখেছিলাম সেটা 10 মিনিট হয়ে গেছে। তো দেখুন 10 মিনিট পরে আটার ডোটা কিন্তু বেশ সফট হয়ে এসেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এরপর এই আটার ডোটাকে আমি কেটে নেব। তো আমি এখানে আজকে 4টে পরোটা তৈরি করব, সেজন্য আমি 4টে ভাগে ভাগ করে কেটে নিলাম। এরপর এই ডোগুলোকে আমি রুটির মতন করে বেলে নেব। তো অল্প একটু আটা দিয়ে দিচ্ছি। আটা দিয়ে কিচেন স্ল্যাবের উপর সবার প্রথমে এগুলো থেকে একটা রুটির মতন গোল করে বেলে নেব। রুটিটা বেলা হয়ে গেলে এর উপরে একটু দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল দিয়ে সম্পূর্ণ রুটির উপরে একটু ব্রাশ করে নেব। তারপর অল্প অল্প করে আটা ছড়িয়ে দেব। এই তেল এবং আটা দেওয়ার ফলে এর ভেতরের যে লেয়ারগুলো, সেই লেয়ারগুলো একটা আর একটার সাথে লেগে যাবে না। এরপর এই রুটিটাকে ফোল্ড করে নিতে হবে। তো দেখুন যেভাবে আমি ফোল্ড করেছি। ফোল্ড করার পর আবারও একটু তেল এবং আটা লাগিয়ে নেব। তারপর আবারও ফোল্ড করে নেব, ঠিক যেভাবে আমি দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমাদের পরোটা বানানোর জন্য একটা ফোল্ডেড রুটি কিন্তু রেডি। এবার এই রুটিটাকে আবারও একটু আটা ডাস্ট করে নেব এবং ভালোভাবে পাতলা করে বেলে নিতে হবে। তো আজকে এই পরোটাগুলো আমি কিন্তু স্কোয়ার শেপ বা চারকোনা শেপের তৈরি করছি। আপনারা যে কোনো শেপের তৈরি করে নিতে পারেন। তো এখানে আমাদের একটা পরোটার জন্য রুটি বেলা হয়ে গেছে। এই একইভাবে সবগুলো রুটি বেলে নেব। তো দেখুন 4টে পরোটাই আমি বেলে নিয়েছি। এবার এই পরোটাগুলোকে আমি যে ডিমের মিশ্রণটা ছিল তার ভেতরে দিয়ে দেবো। একটা একটা করে পরোটা এপিট ওপিট ডিমের মিশ্রণের ভেতরে দিয়ে দেবো এবং ভেজে নেওয়ার জন্য প্যানে আমি আগে থেকেই অল্প একটু তেল বসিয়ে দিয়েছি। এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না। তো আমি 2 টেবিল স্পুনের মতন তেল প্যানে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো পরোটাটাকে ভালোভাবে ডিমের ভেতর দিয়ে তারপর প্যানের ভেতর দিয়ে দেব। আর এটাকে ডিমের ভেতর বেশিক্ষণ ডুবিয়ে রাখা যাবে না, তাহলে পরোটাটা কিন্তু ফুলে নরম হয়ে যাবে।
প্যানের উপরে দিয়ে দেওয়ার পর উপর থেকে আরও একটু ডিমের ফ্লেভার আনার জন্য এক্সট্রা ডিম দিয়ে দিচ্ছি। এরপর পরোটাটাকে একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নিচ থেকে ছাড়িয়ে নেব। তারপর এক সাইডে একটু হয়ে গেলে পরোটাটাকে উল্টে নেব। তো দেখুন, এটা উল্টানোও কিন্তু খুব সহজ, আর এভাবে চেপে চেপে পরোটাটাকে ভেজে নিতে হবে। এই পরোটাটা ভাজতে খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না, 2 মিনিটের মধ্যেই কিন্তু একটা পরোটা রেডি হয়ে যায়। তো প্রতিবার উল্টানোর পর এরকম একটু চেপে চেপে দিতে হবে, তাহলেই দেখবেন পরোটাটা খুব সহজেই ফুলে যাবে। তো দেখুন বন্ধুরা, 2 মিনিটের মধ্যে পরোটাটা কত সুন্দর ফুলে একেবারে গোল হয়ে গেছে। এইবার এই পরোটাটাকে একটা প্লেটে নামিয়ে নেব। এই একইভাবে বাকি পরোটাগুলোও কিন্তু ভেজে নেব। তো বন্ধুরা, আজকে এই টমেটো পরোটা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। গরম গরম এই টমেটো পরোটা রেসিপিটি ঝটপট বানিয়ে সকালে ব্রেকফাস্টের জন্য, রাতে ডিনারের জন্য, অথবা টিফিন বক্সে লাঞ্চের জন্য দেওয়া যেতে পারে। মাত্র 2 টমেটো, একটা পেঁয়াজ এবং ঘরে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে ঝটপট মাত্র 10 মিনিটে এই টমেটো পরোটার রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। আর এই পরোটাটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও তেমন চটপটা, টেস্টি এবং তুলোর মতন নরম। আর ভেতরে আছে অগণিত লেয়ার, সম্পূর্ণ পরোটাটা লেয়ারে ভরপুর। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।